আমরা এই যে 12ই রবিউল আউয়াল পালন করি কি জন্য? যে 12ই রবিউল আউয়ালে রাসূল জন্মগ্রহণ করেছে। এর আগে জানতে হবে আমাকে সঠিক মত কোনটি, রাসূল কোন দিনে জন্মগ্রহণ করেছে। প্রসিদ্ধ মত হলো 12ই রবিউল আউয়াল, কিন্তু বিশুদ্ধ মত হলো 8ই রবিউল আউয়াল। একটা হলো প্রসিদ্ধ আর একটা হলো বিশুদ্ধ, কিন্তু দুইটা শব্দ। একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ মানে সঠিক, আর একটা প্রসিদ্ধ মানে গোটা দুনিয়ার মানুষ জানে যে 12ই রবিউল আউয়াল মাসেই, রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল জন্মগ্রহণ করেছে। কিন্তু এটা বিশুদ্ধ নয়, সঠিক নয়। সঠিক হলো 8ই রবিউল আউয়াল। কারণ হস্তি বাহিনী যখন খানায় কাবার উপর আক্রমণ করেছিল, মুহররমের 13 তারিখ মানে 13 দিন থাকতে, যেদিন হস্তি বাহিনী খানায় কাবার উপর আক্রমণ করেছিল সেদিন ছিল মুহররমের শেষ হওয়ার 13 দিন বাদ ছিল। আর হস্তি বাহিনীর যে ঘটনা কাবার উপর আক্রমণ করে সেদিন থেকে নিয়ে রাসূলের জন্ম হয় 50 দিন পরে। তাহলে 50 দিন পরে থাকলে যদি মুহররমের 13 দিন আর সফর মাসের 29 দিন, তাহলে 13 আর 29 কত হয়? 13 আর 29 42। তাহলে 42, তাহলে আরও 8 দিন বাকি। তাহলে সফর মাসের পরের মাস হলো রবিউল আউয়াল মাস। তাহলে 42-এর সাথে 8 যোগ করলে কত হয়? 50। এই 50 দিন পরে রাসূলের জন্ম হয়। তাহলে বিশুদ্ধ মত হলো 8ই রবিউল আউয়াল মাসে রাসূলের জন্মগ্রহণ করেন।